বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছিল আগামী সপ্তাহের মাঝামাঝি 2 দিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান। পাশাপাশি ঢাকায় বাংলাদেশের কর্মকর্তারাও গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি নেয়ার আভাস দিয়েছিলেন। মুখপাত্র বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। একটি কথা বলা হয়েছে যে অনুকূল পরিবেশ আসলে এই মুহূর্তে নেই। আপনি কি মনে করছেন আসলে অনুকূল পরিবেশ নেই বা কিভাবে হবে? বা দুদিন আগে আমরা বললাম যে সব প্রস্তুতি শেষ হয়ে গেছে, তিনি সফর করছেন, আজকে আবার বলা হলো যে আসলে অনুকূল পরিবেশ তৈরি হয়নি। আমি প্রথমে বলবো যে কিছুদিন আগে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি নিয়ে আমরা কথা বলেছিলাম, ওই যে 5ই আগস্টে শেখ হাসিনার কথা বলার পরে, সেখানে আমরা বলেছিলাম যে এটা কূটনৈতিক ভাষা আসলে সবসময় করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। আজকে কিন্তু এই বিবৃতিটা একেবারেই কূটনৈতিক ভাষা, অনুকূল পরিবেশ নেই। এর মাধ্যমে তারপরেও ওনারা শেখ হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের কথা বলেছেন। তারপরেও আমি মনে করি যে পুরো জিনিসটার মধ্যে আরও অনেক কিছু থাকার কথা। যেমন ধরেন, প্রত্যর্পণের তো সমস্যা একটা আছেই, হাদির প্রত্যর্পণেরও সমস্যা আছে। আওয়ামী লীগের যারা ওখানে আছেন, যাদের যেমন ধরেন আপনি জানেন যে ওখানে কয়েকজন আমাদের জেনারেলরা ওখানে কাজ করছেন। ওনারা কি করছেন ওখানে? যারা ডিজিএফআই, বিশেষ করে আমাদের গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক ছিলেন। তো যে কয়জন ছিল তাদের মধ্যে 5 জন এখন বোধহয় ইয়েতে আছেন, ইন্ডিয়াতে। তাহলে তারা কি করছেন? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গঙ্গা পানি চুক্তির ব্যাপারে কি হবে, আপনার তিস্তার ব্যাপারে কি হবে, সীমান্ত হত্যার ব্যাপারে কি হবে, বাণিজ্যর ব্যাপারে কি হবে, বিদ্যুতে আমাদের সহযোগিতার ব্যাপারে কি হবে। এই সমস্ত ব্যাপারে কোনো বিষয় কিন্তু আমাদের কোনো নেগোসিয়েশন তেমন হয়েছে বলে আমরা জানি না। সুতরাং এগুলোতে যদি অগ্রগতি না হয়, অগ্রগতি ছাড়া যদি উনি যেতেন, তাহলে তো এটা একটা ফটো অপ ছাড়া আর কিছুই হতো না। এটা একটা ফটো অপরচুনিটি হতো। তার ফলে কি বাংলাদেশের দুই দেশের সম্পর্কের মধ্যে খুব একটা গুণগত মান বাড়তো বলে আমি মনে করি না। সুতরাং এবং একটু আমি যোগ করি, মানে কি এই বিষয়ে কোনো গ্রাউন্ড ওয়ার্ক মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে করা হয়নি? আমি যতদূর জানি যে এই ব্যাপারে কোনো গ্রাউন্ড ওয়ার্ক করা হয়নি। যদি গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েও থাকে, সেখানে কোনো অগ্রগতি হয় নাই। যদি অগ্রগতি না হয়, আসলে তো দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন ততক্ষণে কিন্তু সমস্ত নেগোসিয়েশন শেষ হয়ে যায়, দর কষাকষি শেষ হয়ে যায়, ততক্ষণে খালি সাইন করা বাকি থাকে। তো আমি তো মনে করি না যে সেই জায়গায় আমরা আছি। এবং এই জায়গায় থাকলে আমরা তো পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে জানতে পারতাম যে আমাদের এই ব্যাপারে ঐক্যমত হয়েছে। কোনো ব্যাপারে তো ঐক্যমত আমি শুনি নাই। সুতরাং আমি বলবো যে অগ্রগতি ছিল না। এর সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই, যে ভারত কিন্তু কেউ বলছেন যে ভারত কিন্তু দুই দিকে কাজ করছে। একদিকে ভারত কিন্তু আমাদের সরকারের সাথে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আরেকদিকে আবার হাসিনাকে দিয়ে আমাদের রাষ্ট্রের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করছে। একদিক দিয়ে আপনার এই সরকারের সাথে কথা বলছে, আবার অন্যদিকে যেটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে, আমি 2 দিন আগে একটা দেখলাম যে আপনার নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা কাউন্টার টেরোরিজম, মানে টেরোরিজম মনিটরিং গ্রুপ আছে। সেখানে দক্ষিণ এশিয়ায় যে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড, তার মধ্যে একটা লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশেও নাকি আল কায়দা নাকি কোনো একটা সেল গঠন করার চেষ্টা করছে। তো এই জিনিসটা তারা কোত্থেকে পাইল? এটার বেসিসটা কি, এবং এইটা কে এই ড্রাইভটা দিচ্ছে? আমরা তো মনে করি, আমাদের অনেকেই মনে করেন যে ভারত এটার পিছনে থাকতে পারে। কারণ ভারতীয় যারা বিদেশেও থাকেন বা ভারতীয়রা, যখনই এখানে আওয়ামী লীগ থাকে না, তখনই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো বা সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানো, এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। সো আমি এটা বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলোতে আমাদের সাথে ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে। সুতরাং এই জিনিসগুলোতে যদি আমি বলছি না যে একদিনই সব কিছু সমাধান হবে, কিন্তু অগ্রগতি ছাড়া যাওয়া উচিত ছিল না। এবং যেহেতু অগ্রগতি হয়নি, উনি যাচ্ছেন না, আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু
এর কনসিকুয়েন্স বা ফলাফলটা আসলে কি? দুই দেশের সম্পর্ক কি, যেটি আমরা বলছিলাম যে দূরত্ব কি বাড়বেই আসলে? দূরত্ব বাড়বে। আমি মনে করি যে এই বিষয়টায় ইংরেজিতে যাকে বলে যে বল ইজ ইন দ্য কোর্ট অফ নিউ দিল্লি। কারণ আমাদের এখানে 1500 যে জুলাই যোদ্ধার হত্যা হয়েছে, এখানে যে পঙ্গু করা হয়েছে, এখানে যে আপনার কোর্টের রায় আছে, সেগুলোর ভিত্তিতে আমাদের হাসিনার ব্যাপারে তো আসলে শেখ হাসিনার ব্যাপারে আমাদের আপোষ করার জায়গা কম। এবং এইখানে এবং হাদির হত্যাকারীকে এই প্রত্যর্পণের ব্যাপারে আমাদের তো আপোষ করার জায়গা নাই। সুতরাং এই সমস্ত জায়গায় যদি ভারত যদি একটু আমাদের সাথে আপনার একটু আমাদের একটু নরম না হয়, অথবা একটু যদি সে একটু এগিয়ে না আসে, তো তাহলে তো আমাদের পক্ষে এটা করা সম্ভব না, আমি মনে করি না। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমি সবসময় বলি, আমরা 15 বছর যে শেখ হাসিনা রুল হয়েছে, সেই রুলে আমরা মনে করতাম যে আমাদের এখানে শেখ হাসিনা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করতে পেরেছেন কারণ ভারতের সমর্থন নিয়ে। সুতরাং ভারতের ব্যাপারে অলরেডি এখানে কিন্তু একটা বিরাট আপনার অ্যান্টাগনিস্টিক ফিলিং হয়ে আছে, একটা বিরোধী ভাবাপন্ন হয়ে আছে, এটা আমরা সবাই জানি। সেখানে তো ভারতকেই আপনার প্রথম স্টেপটা নিতে হবে, পদক্ষেপটা নিতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যখন জয়শঙ্কর আসছিলেন খালেদা জিয়ার মৃত্যুর পরে, যখন উনি মৃত্যু তখন আমরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেছি, সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু ওটা তো একটা উইথ ডিউ রেসপেক্ট, উনি এসছেন, আমরা এটাকে সম্মান জানাই, এটাকে আমরা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটা তো আফটারঅল এটা একটা জেস্চার, এটা তো আসলে আমাদের যে অবস্থান, সে অবস্থানের পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমাদের এই যে ইস্যুগুলো বললাম, সেই ইস্যুগুলোতে পরিবর্তন যদি না হয়, তাহলে আমি মনে করি না। এবং ভারতের থেকে যদি পরিবর্তন না হয়, বিশেষ করে ভারতের যে কনটেক্সট, ভারত এতদিন ধরে জনগণের বিপক্ষে ছিল, এই জনগণকে তার পক্ষে আনার জন্য ভারত কি করছে? আমি তো ভারতের থেকে কিছু দেখি নাই। যতক্ষণ না ভারত সেটা দেখাতে পারবে, ততক্ষণ বাংলাদেশের জনগণ এটাতে রাজি হবে বলে মনে হয় না। এবং বাংলাদেশের সরকার এটা বুঝতে পারছে বলে মনে হয় যে, এবং এই জন্য তারা জনগণের এই মতামতের কারণে তারা যদি যে না থাকে, আমি মনে করি তারা ঠিক কাজ করেছে। জি।